থেকে 88 আপনার পুজো মণ্ডপে ঠিক ঠিক করছে ভিড়। আগামী দিনগুলো অষ্টমী এবং নবমীতে কি মনে করছেন? আমাদের মণ্ডপে দ্বার উদ্ঘাটন করেছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী পরেশরাম দাস। তৃতীয়াতে আমাদের মণ্ডপে দ্বার ওপেনিং হয়েছে। তৃতীয়া থেকে আজকে সপ্তমী পর্যন্ত মানুষ যে কাতারে কাতারে আসছে, শয়ে শয়ে মানুষ আসছে। আপনি বাইরে দেখেছেন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটাই আমরা আনন্দ মনে করছি, আর দর্শকের আশীর্বাদ আমরা মাথায় নিচ্ছি। প্রশাসনের দিক থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? ক্যানিং প্রশাসনের ব্যবস্থা ও ট্রাফিক পুলিশকে আমরা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের ব্যবহার, ওনাদের দায়িত্ব নিষ্ঠাবানভাবে আমরা পূর্ণ করছি। মাটির ঘরে মা সুন্দরবন টিভির একজন সিনিয়র রিপোর্টার নূর সেলিম লস্করের কাছে আমরা পৌঁছে যাবো। তিনি কি বলছেন? হসপিটাল করার সর্বজনীন দুর্গা উৎসব সুন্দরবনের মানুষের কাছে আমরা যে দেখে আসছি, বা আমাদের সুন্দরবন টিভির ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি এই পূজা মণ্ডপে একটি ঐতিহ্য আছে, একটি পরম্পরাভাবেই চলে আসছে। দীর্ঘদিন ধরে সুন্দরবনের মানুষ এই হসপিটাল করা সর্বজনীন দুর্গা উৎসবকে উৎসবিত করে তুলছে, এবং যে ভিড় আমাদের সুন্দরবন টিভির ক্যামেরায় ধরা পড়ছে তা থেকেই মনে হয় স্পষ্ট যে এই হসপিটাল করা সার্বজনীন দুর্গা উৎসবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, কতটা মানুষ উপকৃত হচ্ছে, কতটা আনন্দ লাভ করছে। সবাই মাটির ঘরে মা সেরা মণ্ডপ সজ্জায় পুরস্কার হিসেবে সুন্দরবন টিভির পক্ষ থেকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের চিফ এডিটর প্রশান্ত সরকার। হসপিটাল পাড়া, হসপিটাল পাড়া, হসপিটাল পাড়া, আমরা আবার সেরায় সেরা সম্মান পেলাম। সম্মান পেল কে? হসপিটাল পাড়া সম্মান আবার পেল কে? সার্টিফিকেট দিয়ে সুন্দরবন টিভির সম্বর্ধনা করছেন। হসপিটাল পাড়া, হসপিটাল পাড়া। এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে কেমন লাগছে দাদা? আমরা ইতিমধ্যে 4টি অ্যাওয়ার্ড পেয়ে গেছি। বারাইপুর প্রেস ক্লাব, সুন্দরবন থেকে টিভি, আপনাদের ধন্যবাদ, আর সিএন চ্যানেল, আর আপনাদের নিয়ে 5টা। তাই আমরা আনন্দে আত্মহারা। বহু বছর পরে এরকম প্যান্ডেল আমরা মানুষের কাছে উপহার দিতে পেরেছি। উৎসব এর থেকে ভালো আমরা তুলে ধরবো আশা করছি। সহযোগিতা যদি সবার মানুষের কাছে থাকে আমরা আরও ভালো করবো।